নমস্কার বন্ধুরা, আমি পিকলি চলে এলাম দুটো একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য। তো আজকে মাটন কষা রান্না করব। তো কিভাবে রান্না করি চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দিও কিন্তু। তো বন্ধুরা, আজকে রান্নাটা স্টার্ট করছি। তো বাজার থেকে বাবা প্রথমে মাংস এনে ওটাকে ধুয়ে পরিষ্কার করে, আর মাটন কিন্তু বেশি ধুতে হয় না। তো তারপরে যেটা করেছিলাম, এটা কিন্তু আমাদের ঘরেরই আলু, ঘরের আলু বলতে মাঠে মানে চাষ করা আর কি। তো আলুগুলো এবার টেস্টটাও এত সুন্দর হয়েছিল না, তো প্রথমে কেটে আলুগুলোকে টুকরো করে ধুয়ে রাখা হয়ে গেছিল। তারপরে আর কি শিলনোড়া পাটাতেই আর কি মশলা বাটা হচ্ছিল। এখানে যেটা মশলাগুলো দিয়েছিলাম আর কি, আদা রসুন আর কি দুটো একসাথে নিয়ে ভালো করে শিলে মিহি করে বেটে নেওয়া হবে আর কি। সুন্দর করে শিলের বাটার মানে মশলার স্বাদ কিন্তু অপূর্ব আর অসাধারণ হয়। তারপরে যেটা করতে হবে, মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে রাখা থাকলে মাংসটা টেস্ট এবং খেতে কিন্তু অসাধারণ হয়, দুই খেতে। তো এর মধ্যে যেটা যেটা অ্যাড করলাম আমি কিন্তু সেটা বলে দিচ্ছি। নুন দেওয়া হয়েছে, আদা রসুন বাটা দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। এটাকে বেশ মানে বললাম, মাংসটার পরিমাণ কিন্তু মিনিমাম 2 কিলো থেকে 2.5 কিলো ছিল। তো তারপরে যেটা দেওয়া হলো, আরও দেওয়া হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এই গুঁড়ো মানে কি বলবো, আমাদের এই জিরেটা কিন্তু বাজার থেকে কিনে এনে মানে ওটাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মিক্সিতে গুঁড়ো করে রাখা। তো সেই কারণে গুঁড়ো মশলা দিয়েই হবে আর কি, শিলনোড়া বাটা হবে না। আর ধনেটাও কিন্তু সেরকম ভাবে এনেই গুঁড়ো করে রাখা। তারপরে যেটা দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কি, যেটার জন্য একটু কালার হবে দেখতে। আর এটা আমাদের বাড়িরও কিছু লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো, কারণ আমাদের বাড়িতেও কিন্তু শুকনো লঙ্কা শুকনো করে আর কি লঙ্কার গুঁড়ো করা আছে, সেটার কালার কিন্তু অসম্ভব, তো সেটাও একটু দিলাম। তো তারপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ওটাকে সুন্দর করে মাখিয়ে, মা হাত দিল না আর কি, ওই জন্য খুন্তি দিয়ে ভালো করে মানে যতটা মানে অনেকক্ষণ ধরে ওটাকে ম্যারিনেট করে সুন্দর করে কিন্তু রেখে দেওয়া হবে। মিনিমাম রান্না করার আধা ঘন্টা আগে যদি এটা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, খেতে স্বাদটাও অসাধারণ খুব সুন্দর হয়। তারপরে তো উনুনে কিন্তু, আর রান্নাটা কিন্তু আজকে পুরোটাই মাটির উনুনে হবে। মাটির উনুনে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ এবং অপূর্ব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি, মানে বেশি দিলাম না, কারণ যখন মাংসটা রান্না স্টার্ট করব তখনই দেবো। তার আগে যে আলুগুলোকে কেটে রাখা টুকরো করে আলুগুলোকে ভেজে নেবো আর কি সুন্দর করে। আর আলুটা একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিলে আর কি সেদ্ধর সময় বেশিক্ষণ লাগে না সেদ্ধ করতে। তো অনেকটা পরিমাণ আলু ছিল, তো মা সেটাকে ভালো করে সুন্দর করে আর কি ভেজে নিচ্ছিল। তো অনেকটা আলু, তো একটু ভাজতে টাইমও লাগছিল। তারপরে পরে কিন্তু কড়াইতে কিন্তু আরো সর্ষের তেল অ্যাড করতে হয়েছে, যতটা তেল ছিল তার থেকেও আরেকটু তেল, কারণ যেহেতু মাটন রান্নায় কিন্তু তেল একটু বেশি পরিমাণই লাগে। তো তেল দেওয়ার পর ওর মধ্যে ফোড়ন হিসাবে, ফোড়ন বলতে যেটা লাগবে দেবো প্রথমে, তেজপাতা দেওয়া হবে। তেজপাতা দেওয়ার পর তারপর যেটা আরো আরো কিছু জিনিস দিতে হবে, দেওয়া হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা কিন্তু এবার ভাজা ভাজা হওয়ার জন্য কিন্তু ওয়েট করতে হবে। একটুখানি ভাজা হয়ে যাবে, হালকা হালকা একটু লাল লাল হবে। তারপরে যে বাকি যে মশলাগুলো, সেটাই কিন্তু আমি দিয়ে দেবো বেঁচে থাকা। আদা রসুন লঙ্কা বাটা যেটা, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, সুন্দর করে দিয়ে ওটাকে মানে ওটাকে। আর সত্যি কথা বলতে, রসুন আর আদা পেস্টটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে কষতে হয়, কারণ রসুনের যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু যদি কম ভাজা হয় তাহলে কিন্তু সেই গন্ধ ফ্লেভারটা কিন্তু যায় না চট করে। তো সেই কারণে তার গন্ধটা না গেলে না খেতেও স্বাদটা অন্যরকম লাগে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর বাদ বাকি জিনিস দেওয়া হয়নি এই কারণে, কারণ গুঁড়ো মশলাগুলো কিন্তু সবই আমরা মাংসের সাথে অ্যাড করেছিলাম, তাই এর মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই কিন্তু দেওয়া হলো না। শুধু আদা রসুনটাই মশলার সাথে ভেজে নিয়ে এবার মাংসটাকে আর টমেটো কুচি দিয়ে অনবরত এটাকে কষতে হবে আর কি। আর মাটন রান্নায় মাটনটা কিন্তু মিনিমাম যত আধা ঘন্টা 1 ঘন্টাও যদি কষে, মানে যতটা কষতে পারেন আর কি, মানে যতটা কষা সম্ভব আর কি ততটাই কষা দরকার, কারণ তার খেতেও স্বাদও কিন্তু ভালো লাগে। চিকেনে কিন্তু অতটা কষতেও হয় না আর অতটা লাগেও না। তো এখানে বারে মা ঢাকা দিচ্ছিল, আবার ওটাকে তুলে একটু নাড়িয়ে সুন্দর করে দিচ্ছিল। আর মানে অনেক সময় কিন্তু মানে এরকম ভাবে হবে, একটু গ্রেভিটা বেরোবে। অনেক সময় পারলে কিন্তু আপনারা সামান্য একটু একটু করে জল একটু অ্যাড করতে পারেন। একটু দিয়ে কষাটা যত ভালো হবে, তারপরে জলটা দিয়ে ফোটালে তাহলে টেস্টটা এবং স্বাদটাও অসাধারণ হয়, খেতে খুবই ভালো লাগে। তো লাস্টের দিকে মা এই যে ভেজে রাখা আলুগুলো ওর সাথে অ্যাড করে দিল, তাহলে তার স্বাদ অপূর্ব হবে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল, উষ্ণ গরম জল। জলটা কিন্তু একদম ঠান্ডা জল দেবে না, কারণ উষ্ণ গরম জলটা দিলে তার স্বাদটাও সত্যি অপূর্ব হয়। তো এদিকে এই যে দেখুন ঝোল কিন্তু ফুটছে, ঝোলের কালারটা এখনো চেঞ্জ হয়নি। তো আমাদের অলমোস্ট কিন্তু মাটন রান্না কমপ্লিট। মাটনের কালারটা আর আজকে কিন্তু শুকনো নয়, ঝোল ঝোল আর মাটন হয়েছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।